হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আমি রান্না করে আসলেও রান্নাটা আমি আজ করবো না, করবে আমার শাশুড়ি মা। তো তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা তো অনেকেই অনেক কিছু মানে বড়া খেয়েছো, আজকে দেখাবো তোমার চাল কুমড়ো পাতা দিয়ে শুটকি মাছের বড়া। চলো দেখে নিই। তো প্রথমে এখানে রয়েছে চাল কুমড়ো পাতা। এই যে চাল কুমড়ো পাতা, এইগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এই যে এখানে তো চাল কুমড়ো পাতাগুলোকে নুন দিয়ে ভালো করে নুন দিয়ে চটকে রেখেছে। এখানটায় রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর সাথে রয়েছে রসুন। তো বাটা আর পোতা দিয়ে এগুলো বাটা হয়েছে, একদম অথেন্টিকভাবে রান্নাটা হবে। আর এখানটায় রয়েছে পেঁয়াজ আর রসুন। তো আমি এখন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব, আর রসুনটা এমনিই থাকবে। তো চলো, এখানটায় পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। শুটকি মাছগুলো মা ভালো করে ধুয়ে নিয়েছে, মেলে রাখা হয়েছে এখানে। এই যে সুন্দর করে এখন এর মধ্যে পুর দেওয়া হবে। এখানে কিছুটা মেলে রেখেছে। তো কড়াইটা বসিয়ে দিয়েছে মা, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছে। তো তেল দেওয়ার পর এখানে পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর তাতে অ্যাড করেছিল হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করা হয়েছে, আর কোনো মশলা অ্যাড করা হয়নি, এগুলো অ্যাড করা হয়েছে। তো আঁচটা একটু কমিয়ে হালকা আছে মানে একটু ভাজা ভাজা করছে। তারপর এখানে দিয়ে দিয়েছি শুটকিটা, বলতে শুটকি মাছটা দিয়ে দিয়েছে। তারপর অ্যাড করে দিয়েছে এখানে শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা। তো সবগুলো একটু জাস্ট একটু নাড়ানাড়ি করবে, বেশিক্ষণ রাখবে না। তারপর রেখে গ্যাসটা অফ করে দিয়েছে। আর এখন পাতাগুলোর মধ্যে এই যে করে রাখা চাটনিটা এটা ভরে দিয়েছে। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণ 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 টেস্টি হয়, খুব 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 টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো এই যে মানে দেখে বুঝতেই পারছো কীভাবে ফোল্ড করছে পাতাগুলো। তো পাতাগুলোর মধ্যে পুরগুলো দিয়ে দিয়েছে, দিয়ে তারপর এটাকে ফোল্ড করে দিয়ে দিচ্ছে। অনেকেই শুটকি মাছটা খায় না, আর অনেকের খুব ফেভারিট। আমার ভীষণ 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 একটা ফেভারিট খাবার। তো মা একে একে সবগুলো ফোল্ড করে নিচ্ছে। এই যে তারপর সবগুলো একে মা করে নিয়েছে। তো তারপর কড়াইতে তেল দিয়ে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে এইগুলো ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছে। তো এই মানে কি বলবো, এই একটা বড়া দিয়েই এক থালা ভাত নিমিশে শেষ করা যায়। তো আমার তো ভীষণ ফেভারিট একটা খাবার। তো চাপা দিয়ে দিয়ে একদম কম আঁচে এগুলো ভাজতে হয়। তারপর এই যে কম আঁচে চাপা দিয়ে দিয়ে মা ভেজে নিয়েছে। তো খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো অর্ধেকটি নামানো হয়েছে আর অর্ধেকটি ভাজা হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।